এক ভাই আমাকে কমেন্টে লিখেছেন যে ভাই এলপিজি গ্যাস কি। তো আসলে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। এলপিজি গ্যাস কি আর সিএনজি গ্যাস কি, এটা আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দেব। আর এই বিষয়গুলো কিন্তু আপনার জানতে হবে। দেখেন, আমি চাই যে আপনারা আমাকে বেশি বেশি করে কমেন্ট করুন, বেশি বেশি করে প্রশ্ন করুন, আমি আপনাদেরকে ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই বিষয়গুলো আপনাকে কিন্তু জানতে হবে। তো এই যে যেই ভাই আমাকে আজকে প্রশ্ন করেছেন যে এলপিজি গ্যাস কি, আসলে এই বিষয়টা আপনারও জানা খুব দরকার। আপনি একটা গাড়ি কিনেছেন বা আপনার একটা গাড়ি আছে, আপনার খরচ কত পড়লো, কত হবে, বা আপনার এলপিজি গ্যাসে ভালো হবে নাকি সিএনজি গ্যাসে ভালো হবে, কোনটার কি সমস্যা অসুবিধা, এগুলো যদি আপনি ডিটেল যদি না জানেন তাহলে তো আপনার জন্য সমস্যা। আপনি মালিক পক্ষ হন বা আপনার নিজের একটা গাড়ি আছে বা ভবিষ্যতে কিনবেন, বা আপনি একজন যদি গাড়ি চালক হন বা ভবিষ্যতে কারো চাকরি করবেন, তাহলে সব কিছু আপনাকে জানতে হবে। তো যাই হোক, আমরা সরাসরি আমরা একটু পরে আমরা দেখাবো যে সিএনজি গ্যাসটা কি। তো এর আগে এলপিজি গ্যাসটা নিয়ে কথা বলি, আর সিএনজি গ্যাসটা নিয়ে কথা বলতেছি। এলপিজির মধ্যে আর সিএনজির মধ্যে পার্থক্যটা অনেক, মানে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে অনেক, দামটার ক্ষেত্রে ডিফারেন্সটা আপনার পরে আসবো। হ্যাঁ, তো আসলে এটার মধ্যে অ্যাক্সিডেন্ট যেটা আপনার রিস্ক, গাড়ি চালানোর মধ্যে সব থেকে বেশি গুরুত্ব দিবেন যেটা, সেটা হচ্ছে ব্রেকে। আপনার গাড়ির যদি ব্রেক যদি ঠিক থাকে 100% আপনি সেফ থাকবেন। আপনার গাড়ি ভাঙাচোরা হোক, বডি ভাঙা হোক, নাই গাড়িতে লুকিং গ্লাস, কোনো অসুবিধা নেই, আপনি গাড়ি চালাতে পারবেন। নাই গাড়ির অন্য ডিভিডি প্লেয়ার চলে না, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার ব্রেক ঠিক থাকতে হবে। যদি আপনার ব্রেক যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি এখানে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্টের মধ্যে আপনি পড়ে যাবেন বা হয়ে যাবে। একদম সেম, এটা হচ্ছে গাড়ির দ্বিতীয় অংশ। যেমন এইরকম অ্যাক্সিডেন্ট হবে ব্রেকের ক্ষেত্রে, তো আপনি তো যদি আপনি কোথাও না কোথাও আপনি হয়তো একটা জায়গা পেলেন, বালুর উপর দিয়ে উঠিয়ে দিলেন, বা এমন একটা জায়গা হলো যে আপনি স্লো করতে পারছেন, বা কিন্তু গ্যাস যদি আপনার এই বিষয়টা যদি আপনার কমপ্লিটলি জানা না থাকে, যদি গ্যাস যদি আপনার সিলিন্ডার যদি ব্রাস্ট হয়, তাহলে আপনার কোনোভাবে বাঁচার সম্ভাবনা নেই। হ্যাঁ, 99% আপনার মরে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ব্রেক আর গাড়ির গ্যাস সিলিন্ডার, এইগুলোর প্রতি আপনার খুব গুরুত্ব দিতে হবে। এলপিজি, সিএনজি, আমি বিশেষ করে সিএনজির কথাটা বলতেছি। এই সিএনজিটার যখন গ্যাস যখন আপনার লোড করা হয়, এটা হচ্ছে একটা বাতাস, মানে গ্যাস তো একটা বাতাস, এটা আপনারা সবাই জানেন যে সিএনজি স্টেশনে মেশিনের দ্বারা এটা হচ্ছে প্রেশার দিয়ে এটা ঢোকানো হয়। তো এটা আমরা মানে অনেকেই দেখেছি যে গ্যাস যখন ঢুকে তখন ওই সিএনজির আপনার ওই যে গ্যাস সিলিন্ডারের মধ্যে যে গ্যাস ঢুকে, ওটা এত প্রেশার দিয়ে ঢোকানো হয় যে ওটার মধ্যে এত পরিমাণে গ্যাস থাকে। আর ওটা যদি ব্রাস্ট হয় তাহলে আপনার একটা গ্রেনেড বোমার মতো, এর থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় ওইটা। এবং কি আশপাশে যদি 2, 4, 10টা 15টা গাড়ি থাকলেও মনে করেন যে উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বাঁচার সম্ভাবনা খুবই কম থাকে। এই হচ্ছে, এটা একটা গ্রেনেড থেকেও ভয়াবহ গ্যাস সিলিন্ডার ব্রাস্ট যদি হয়। তো কেন ব্রাস্ট হয়? এই কারণে ব্রাস্ট হয় যে আপনার সিলিন্ডারের পর্যাপ্ত পরিমাণ মেয়াদ নেই, আপনার সিলিন্ডারের বয়স অনেক হয়ে গিয়েছে, আপনারা এগুলো চেক করেন না, বা অনেক বয়স হয়ে গেছে আপনি এটা এই কোনো এটার যে গাড়ি কিনেছেন তো কিনেছেন, গ্যাস ভরতেছেন, চলতেছে গাড়ি, আবার শেষ হচ্ছে, ভরতেছেন, চলতেছে, এভাবে করতে 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 দেখা যাচ্ছে যে বছরের পর বছর যাচ্ছে, আপনারা এটা দেখে কোনো গুরুত্ব দেন না। ফর এক্সাম্পল, আমি এক্সাম্পল দিতেছি, আমি ডিরেক্ট মিন করে বলতেছি না। তো দেখেন, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা মেয়াদ থাকে, সব জিনিসের একটা মেয়াদ থাকে। মেয়াদ যদি শেষ হয়ে যায় তখন কিন্তু সেই জিনিসটা কিন্তু একটা রিস্কের মধ্যে পড়ে যায়, একটা বড় ধরনের একটা রিস্ক হয়ে যেতে পারে। তো এই জন্য প্রত্যেকটা জিনিসের একটা মেয়াদ আছে। তো আপনি যখন গ্যাস সিলিন্ডারটা যখন ফার্স্ট টাইম যখন আপনি গ্যাস যখন আপনি গাড়িতে লাগাবেন, নতুন গাড়ি কিনেছেন বা আপনি ইউজ গাড়ি কিনেছেন, তো গ্যাস সিলিন্ডারে অনেকটা তো লাগানো থাকে। আর যদি যারা নতুন লাগাবেন, তারা যখন লাগায় তখন কিন্তু একটা মেয়াদ দিয়ে যায় যে এই গ্যাস সিলিন্ডারের মেয়াদ হচ্ছে এতদিন, তারপর এটা কিন্তু চেঞ্জ করে ফেলতে হয়। বা আবার গ্যাস সিলিন্ডারে কিন্তু সার্ভিসিং করতে হয়। গ্যাস সিলিন্ডার কিন্তু
আপনার 1-1.5 বছর পর পরে কিন্তু একবার কিন্তু সার্ভিসিং করা উচিত। গ্যাসের মধ্যে অনেক ময়লা জমে যায়, তো একটা তেল তেল ভাব হয়ে যায়, এই জন্য গ্যাস সিলিন্ডার পরিষ্কার করা উচিত। আর একটা নির্দিষ্ট মেয়াদ থাকার পরে, যেমন 10 বছর, অনেকটা 8 বছর দেয়, 10 বছর দেয়। তো এই সিলিন্ডারগুলো ইউজ করার পরে বা 7 বছর 6 বছর যেটাই দিবে আপনাকে, আপনি ওই সিলিন্ডারটা আপনি ওই বছর ইউজ করার পরে তারপর আপনার সিলিন্ডারটা চেঞ্জ করে ফেলতে হবে। রিস্ক নেওয়া যাবে না, কারণ আপনি এটা যদি রিস্ক নেন তাহলে আপনি যে কোনো মুহূর্তে এটা ব্রাস্ট হয়ে যেতে পারে। এই হচ্ছে সিএনজির। তো এই হচ্ছে সিএনজি গ্যাস সিলিন্ডার। এটা আপনার কিন্তু যারা যারা দেখেন দেখে নেন, এখান দিয়ে এটা চাবি অফ করে দেওয়া যায়। আপনারা যখন অতিরিক্ত গাড়ি চালাবেন বা অনেক দিন বন্ধ রাখবেন, কোথাও চলে যাবেন বেড়াতে, তখন কিন্তু আপনারা এটা কিন্তু চাবিটা বন্ধ করে দিতে পারেন। আর না দিলেও কোনো সমস্যা নাই, যাদের গ্যাস বেড়ে যায় তারা এটা কাজটা করতে পারে। তো এই হচ্ছে আপনার গ্যাস সিলিন্ডার, এটা হচ্ছে সিএনজি। তো এইগুলোই কিন্তু আপনার একটু রিস্ক হয়ে যায়। তো আপনারা সবাই এই সিলিন্ডারগুলো না লাগিয়ে এলপিজি লাগাবেন, আপনি 100% সেফ থাকবেন। আর এবার হচ্ছে এলপিজি। এলপিজি কি? এলপিজি হচ্ছে, এই এলপিজি গ্যাসে কোনো রিস্ক নাই। এই এলপিজি আপনারা 100% আপনারা লাগাতে পারেন। এলপিজির সুবিধাটা কি? এলপিজির সুবিধাটা হচ্ছে, তার আগে আরেকটু বলি যে আপনারা যখন নতুন গাড়ি কিনবেন বা অনেকে ইউজ গাড়ি কিনবেন, আমি সবাইকে সাজেস্ট করব আপনারা সিএনজিটা না লাগিয়ে আপনারা এলপিজি গ্যাসটা লাগাবেন। কারণ এলপিজিতে অনেক সুবিধা আছে আর এটাতে রিস্ক নাই। এলপিজি সুবিধা হচ্ছে, এলপিজিটা হচ্ছে একটা তরল পদার্থ, মানে তেলের মতো। এটা যখন আপনি গ্যাস সিলিন্ডারের মধ্যে যখন আপনারা গ্যাস ভরবেন, তখন এটা তেলের মতো এটা ঢুকে, এটা মানে পানির মতো, এটা এক কথায় তরল পদার্থ। তো এটা যখন সিলিন্ডারের মধ্যে ভরা হবে, তখন এটা যখন আপনার দেখবেন পিছনে সিএনজিতে লেখা আছে যে পিছনে ইঞ্জিন ধাক্কা দিবেন না। কেন লেখা আছে? ওই ইঞ্জিনের পাশে ওদেরকে সিলিন্ডার থাকে, যদি সিএনজিতে ধাক্কা মারে তবে সিলিন্ডার কিন্তু ব্রাস্ট হয়ে যায়, এই জন্য কিন্তু লেখা থাকে যে পিছনে ইঞ্জিন ধাক্কা দিবেন না। তো এলপিজি যখন আপনার এটা ধাক্কা লাগবে, ধাক্কা লাগলে দেখবেন যে যদি এটা পিছন থেকে কেউ এসে মেরে দেয়, মেরে দিলে ওইটা আপনার তেলের মতো পড়ে যাবে, কিন্তু এটা ব্রাস্ট হবে না। কোনো রিস্ক নাই, 100% কোনো রিস্ক নাই। আর আপনার যদি সিএনজিটা যদি আপনার করা থাকে গ্যাস সিলিন্ডারে, যদি পিছন থেকে যদি কোনো কিছুতে এসে মেরে দেয় আপনাকে, তাহলে কিন্তু এটা কিন্তু ব্রাস্ট হয়ে যাবে, কিন্তু প্রচুর রিস্ক। তো এইগুলো কেউ নেবেন না, 100% আপনারা সেফ থাকবেন। আর সিএনজির থেকে এলপিজিটা অনেক, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আস্তে আস্তে আপনার এলপিজিটা যাচ্ছে, বা অনেক সিএনজি স্টেশনে অলরেডি এলপিজি হয়েও গিয়েছে গ্যাস, কিছু কিছু হয়তো বাকি আছে, আস্তে আস্তে হয়ে যাবে সব জায়গায়। তো এলপিজি আপনারা যখন গাড়ি কিনবেন তখন 100% আপনারা এলপিজিটা লাগান। এলপিজি লাগালে কিন্তু আপনার কিন্তু এটা কিন্তু সুবিধা হবে। তো এই হচ্ছে পুরো বিষয়। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। তো অবশ্যই আপনারা কিন্তু এই রিস্কটা নেবেন না, তাহলে কিন্তু অনেক বড় একটা বিপদের মধ্যে পড়ে যেতে পারেন। তো গ্যাস নিয়ে যদি আর আপনাদের কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই জানিয়ে দিবেন, কমেন্টে জানিয়ে দিন। কী নিয়ে ভিডিও পেতে চান সেটা জানিয়ে দিন, বেশি বেশি করে কমেন্ট করুন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন যে ভাই গাড়ির ইঞ্জিন কি পুরোটা ধুলে কি কোনো রকম প্রবলেম হয় কিনা। এরপরে এটা নিয়ে ভিডিও বানাবো যে গাড়ি আপনারা যখন ধুবেন বা ইঞ্জিন পানি দিয়ে ধোয়া যাবে কিনা, এটা আমি এ বিষয় নিয়ে একটা ভিডিও, পরের ভিডিও থাকবে, নেক্সট ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। পাশে থাকা যে বেল আইকন অবশ্যই ক্লিক করে অলে দিয়ে রাখবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।